আসসালামু আলাইকুম। শিকড়ে গ্রোথে স্বাগতম। বেশ কিছুদিন হলো ভিডিও দিতে পারিনি, কারণ খামারে প্রচুর কাজ থাকে প্রতিনিয়ত। এখন অনেক চাপ কাজের, তো এর মধ্যেও একটু সময় করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। আমার খামারে কিছু নতুন সদস্য আসছে, পেছনে দেখতে পাচ্ছেন। এদেরকে নিয়েই আজকে কিছু ভিডিও দিব, এবং আমার আরও কিছু নতুন সদস্য আছে অন্যান্য, তো তাদেরকেও দেখাবো। তো চলেন শুরু করি। গত 1 মাস আগে এই ভেড়াগুলো কেনা, আরও কিছু আছে যেগুলো বাইরে রাখা আছে। এদের গত রাত্রে এই একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সামনের টুকু এক কালার এবং পিছনের দিকে সাদা, খুবই সুন্দর। ওদেরকে এখানে খেতে দেওয়া হয়েছে। এটা গত রাত্রে হয়েছে। তো ভেড়া অনেক আর কি ভালো, ওদের বাচ্চা বেশ সুস্থ থাকে। ছাগলের মতো আসলে অত বেশি টেক কেয়ার করা লাগে না। ছাগলের বাচ্চা খুব দ্রুত ঠান্ডাতে মারা যায় আর কি। তো কিছু নতুন সদস্য এসেছে, তার মধ্যে এই একটা, এটা দেখিয়েছিলাম, যেটা গত 2 মাস আগে, মাস দেড়েক আগে জন্ম আমাদের বাসাতেই, এই এই ঘরটাতেই এর জন্ম। তো মাশাআল্লাহ এখনো বেশ সুন্দর হয়েছে, বেশ বড় হয়েছে, এবং আরও কিছু গাভী নিয়ে আসা হয়েছে। তো চলেন দেখি। এখানে মোট 4টা গাই আছে। গাই বলতে না, এটা হচ্ছে 3 মাসের প্রেগনেন্ট। এটা ওর প্রথম বাচ্চা হবে আল্লাহ যদি নেয়। এখানে এটা হচ্ছে আমার বাসাতে এসে হয়েছে। এটা প্রেগনেন্ট অবস্থায় কেনা ছিল, গত সপ্তাহে কিনেছিলাম, এবং গত পরশু দিনেই বাছুরটা হয়েছে। একটা ছেলে বাছুর, ছেলে বাচ্চা। কালারটা বেশ সুন্দর, শুধু লেজের আগাটুকু সাদা। তো এর পরবর্তীতে হয়তো একে ভালো অন্য কোনো বীজ দিব। এবং এইটা হচ্ছে আগের গাভী, যেটার বাচ্চা আপনাদেরকে একটু আগেই দেখালাম, একটা ফ্রিজিয়ান বাচ্চা। আর একটা দেশি আছে, এইটারও খুব দ্রুতই বাছুর হবে, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আশা করছি। শীতে এদের বেশ কষ্ট হয় বাছুরগুলোর, তবে পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে। তো মাশাআল্লাহ খুব কিউট, খুব সুন্দর হয়েছে বাচ্চাটা। ওর মায়ের কালারটার সাথে ম্যাচ হয়নি, মায়ের কালারটা একটু উজ্জ্বল, আর এটা ডিপ বেশ সুন্দর। এই গাভীটাও কেনা, এটা গত পরশুদিন কেনা হয়েছে। আমার খামারে একদমই নতুন। একে রাখা হয়েছে আসলে দুধের জন্য না, আমরা এর থেকে বাছুর নিব, এবং দুধ কেমন আসবে রেকর্ড আমরা, এর মায়ের রেকর্ড আমরা জানতে পারিনি। আমার এলাকা থেকেই বাছুরটা নেওয়া। 3 মাসের প্রেগনেন্ট বলেই দিয়েছে। এখন জানি না কি অবস্থা, তবে আর কয়েক মাস গেলে হয়তো বুঝতে পারবো যে আসলে প্রেগনেন্ট আছে কিনা। তবে এর যা গঠন আকৃতি দেখছি, মাশাআল্লাহ ভালোই হবে। তবে আপনারা যারা অভিজ্ঞ আছেন গাভীর দিক থেকে, তারা জানাবেন যে এই বাছুরটা বা এই গাভীটা কেমন হতে পারে, এর বাচ্চার রেট বা দুধের রেট কেমন হতে পারে। এই যে পিছন সাইডটা এরকম, এবং সামনের মাথার দিকটা এরকম। এটা বেশ ভালোই। এবং এইটা হচ্ছে এর বাছুর, ও দুধ খেয়ে যাবে এখনই। আমি খুলেছি গেট এই জন্য, তোকে বের করে দেব, যেহেতু ওর দুধ একটু দোয়ানো হয়, বাসায় দুধ খাওয়া হয়। এই গরুটা 1 বছর আগে কেনা ছিল, এবং আমার বাড়িতে সেই প্রথম বাচ্চা দিয়েছে। বাচ্চাটা মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই একটা আরও, যেটা দেখাচ্ছিলাম, এটাও আমার বাসাতে এসেই হয়েছে। এগুলো হচ্ছে প্রথম ইনকিউবেটরে ফোটা আমার ফার্মের বাচ্চা, হাঁসের বাচ্চা। এখানে সব পাতি হাঁসের বাচ্চা আছে, এবং এখানে কিছু দেশি মুরগির বাচ্চা তুলেছিলাম। বাসায় কিছু বীজ ডিম ছিল, সেগুলো ইনকিউবেটরে দিয়েছিলাম, দিয়ে এখানে মোট 14টার মতো দেশি মুরগির বাচ্চা উঠেছে। মাশাআল্লাহ এরা সুস্থ আছে এবং ভালো আছে। এই হচ্ছে আমার ভেড়ার দল, এখানে 11টা আছে। বাসার মধ্যে একটা দেখালাম। এই একটা বাচ্চা হয়েছিল আমার এখানে এসেই প্রথম দিকে, একদম এইগুলো কেনার প্রথম দিকে এই বাচ্চাটা হয়েছিল। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, এবং লম্বা চওড়া আছে। তো এরা সারাদিন এই ইসের মধ্যে ঘুরে টুরে বেড়ায়, এদিক ওদিক খেয়ে বেড়ায়, এবং এদেরকে দিন শেষে দানাদার খাবার দেওয়া হয় ফার্মে নিয়ে এসে। তো এটা ঠিক আমার বাড়ির পিছন দিকে। ওরা এই সারাদিন এখানে ঘোরাফেরা করে, মানুষ দেখলে কাছে চলে আসে, এসে ইয়ে করে। এরা অনেক দলবদ্ধভাবে চলাফেরা করে, খুব ভালো এরা। এদেরকে আলাদাভাবে কোনো ইয়ে করা লাগে না,
ছাগলের যেভাবে আসলে পরিচর্যা করা লাগে এদেরকেও ওই পরিমাণ করা লাগে না, অল্প পরিচর্যাতে এরা বেশ ভালো বেড়ে ওঠে। এবং আমার সবচেয়ে ব্যস্ততার সময় কাটে আমার এই মুরগির ফার্মটাতে। আপনারা জানেন এর আগে আমি বাচ্চা তুলেছিলাম 2000 সোনালি, সেই ব্যাচ শেষ, নতুন ব্যাচ উঠেছে। এখন এরা ব্রুডিং পিরিয়ডে রয়েছে। তো শীতের মধ্যে আসলে ব্রুডিং করাটা অনেক কষ্টের, এদেরকে বাঁচানো অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে আমি চেষ্টা করছি এদেরকে প্রপারভাবে ব্রুডিং করানোর এই ঠান্ডার মধ্যেও। তো এরা বেশ ভালো আছে, এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। তো এই হচ্ছে আমার সারাদিনের ব্যস্ততা কাটে এদেরকে নিয়েই, এই জন্য আপনাদেরকে ভিডিও ঠিক মতো দিতে পারি না। এইসব কাজের মধ্যেও আমাদেরকে গরু বেচাকেনা করতে হয়। তো বাড়ি থেকে একটা গরু বিক্রি করে দিলাম। এই গরুটা বেশ কিছুদিন আগে, মানে 8 মাস আগে কেনা ছিল 65,000 টাকা দিয়ে, এবং গরুটা বিক্রি করলাম 1,36,500 টাকায়। গরুটা দেশি গরু, এই গরুটা কুরবানি পর্যন্ত রাখতে পারতাম, কিন্তু এর কিছু সমস্যার জন্য আমরা গরুটা আসলে বিক্রি করতে বাধ্য হই। সেটা হচ্ছে এর অ্যালার্জি, এবং দ্বিতীয়ত ওর হচ্ছে মানে প্রচণ্ড দুষ্টু আর কি। খামারের মধ্যে খুবই দুষ্টামি করে। আর তাছাড়াও গরু বাজার যাচাই করার জন্য হলেও মাঝে মাঝে আসলে গরু বেচাকেনা করা উচিত। এই জন্য গরুটা রেডি হয়ে গিয়েছিল, এটাকে কোরবানি পর্যন্ত রাখলে আমার লস হতে পারতো। এই জন্য চেষ্টা করলাম আগেই একে বিক্রি করে দেওয়ার। তো গরুটা বেশ স্বাস্থ্যবান হয়েছিল, গায়ে গোশও সুন্দর হয়েছে। তো সব কিছু আমাদেরকে করতে হয়। এইসব নিয়ে আমার সময় কাটে সারাদিন ব্যস্ততায়, যার জন্য আসলে ভিডিও দিতে পারি না। এবং শারীরিকভাবেও আমি কিছুটা অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর, যার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তবে কাজ থেমে থাকেনি, কাজ চলমান ছিল। দেখতে পাচ্ছেন চারিদিকে আসলে সব পশু পাখি যা আছে সবই পালার চেষ্টা করি, শিখতেছি আর কি। তবে আস্তে আস্তে হয়তো এগুলো ভালো করবে। যেমন আমার পুকুরে যেমন এই যে হাঁস ঘুরছে দেখতে পাচ্ছেন পিছনে, এই হাঁসের ডিমই কিন্তু আমি ফুটিয়েছি আমার ইনকিউবেটরে। কিছু বাচ্চা উঠেছে এবং কিছু নষ্ট হয়েছে। তবে আশা করি আগামীতে আরও ভালো কাজ করবে, এবং আগামীতে আমি আমার রাজহাঁসের যেই ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোও আমি ইনকিউবেটরে বসাবো। একটা ব্যাচ উঠে গেছে হাঁস এবং দেশি মুরগির, সেটা থেকে কিছু উঠেছে, যা উঠেছে আলহামদুলিল্লাহ। এবং আগামীতে আরও চেষ্টা করব ভালোভাবে এগুলো করার। তবে রাজহাঁসের একটা ফার্স্ট টাইম দিব অল্প কিছুদিনের মধ্যে, সেটা আপনাদেরকে দেখাবো। রাজহাঁসের ডিম আমি ইনকিউবেটরে দিব যখন, এবং বাচ্চা ফুটবে তখনও দেখাবো ইনশাল্লাহ যদি বাচ্চা ফুটে। তো দোয়া করবেন আমার খামারের জন্য, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অভিজ্ঞ যারা আছে তারা পরামর্শ দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।